এআই আপনাকে রান্না করে দিচ্ছে না, রাদার রান্না করার জন্য কিভাবে করতে হয় সেটা বলছে। এডুকেশন সেক্টরের ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটির যেসব ডিগ্রি, মাস্টার্স বা থিসিস পেপার, এগুলি এখন অলমোস্ট 50%-এরও বেশি কমপ্লিট এআই বেজ হয়ে গেছে। এআই তো নিজে থেকে কিছু করে না, এআই কোথাও না কোথাও সোর্স গুলো নিয়ে সেগুলো তারা হয়তো আপনাকে প্রজেক্ট পেপার গুলো লিখছে। সেক্ষেত্রে এআই এই প্রজেক্ট পেপার, এআই এই থিসিস পেপার, সেগুলো কি ধরা যাচ্ছে না? এখন এমন কোনো কাজ নেই যেটি এআই দিয়ে করা যায় না। ইভেন অনেকে আছেন যারা রান্না করতে চান, তারা যদি লিখে দেন এআইতে যে আমি এই রান্নাটি করব, কিভাবে করব, স্টেপ টু স্টেপ এআই আপনাকে বলে দিচ্ছে কিভাবে করছেন। তারপরে একেবারে ছোট্ট রান্নাঘরের কাজ থেকে শুরু করে আপনি যদি একটি রকেট বানাতে চান, সেটিও এখন এআই আপনাকে বলে দিচ্ছে। এআই আপনাকে প্রোগ্রামিং বলে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমার এই প্রোগ্রামিং আপনি শিখেননি কিন্তু আপনি এটি করতে চান, সেটিও আপনাকে শিখিয়ে দিচ্ছে। মূল বিষয়টি হলো সাম্প্রতিক সময়ে কত বছর ধরে এই উত্থানটি, কিংবা এটি আসলে বিশ্বকে কিভাবে দাঁড়া দিয়েছে, কি পরিবর্তন এনেছে, বড় মাপের কি পরিবর্তন এনেছে। আবারও বলছি, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু ন্যাচারাল ইন্টেলিজেন্স না, এটা জেনারেল ইন্টেলিজেন্স না। জেনারেল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা আর্টিফিশিয়াল কখন বলি? যেটা মানুষের নিজস্ব নয়, যেটা মানুষের নিজস্ব নয়, বা যেটা আমাকে ব্যাকআপ দিতে পারে, আমাকে কোটিং করতে পারে, আমার মেধাকে কোটিং করতে পারে, আমার জ্ঞানকে কোটিং করতে পারে, আমার কাজের সময়কে কোট করতে পারে, সে ওইটাকে বাঁচাতে পারে, বা এইভাবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসছে। আপনি যে কথাটা বললেন যে এই অল অ্যাবাউট ইনফরমেশন, কিন্তু এআই আপনাকে রান্না করে দিচ্ছে না, রাদার রান্না করার জন্য কিভাবে করতে হয় সেটা বলছে। সেই ইনফরমেশনটা আপনি নিচ্ছেন, এআই এর মাধ্যমে নিচ্ছেন। তো এইটা আপনাকে যেটা বলছে যে এইভাবে করতে হয় কাজটা, এটা বেসিক্যালি সে কি করছে, সেটা ইনফরমেশনটাকে অনেকগুলি জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আপনার জন্য করে দিচ্ছে। তো এই যে করে দেওয়ার যে কাজটা, এখন এইটা এখনো অন পেপার আছে, এখনো এটা ফিজিক্যাল বা রিয়েল লাইফে কিন্তু আসে নাই। এটার ইফেক্টটা হচ্ছে রিয়েল লাইফে। আপনি রান্নার কথা বললেন, আমি একটু উদাহরণ যাই, আর একটু পেছনে যাই, যে আমাদের এডুকেশন সেক্টরের ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটির যেসব ডিগ্রি, মাস্টার্স বা থিসিস পেপার, এগুলি এখন অলমোস্ট 50%-এরও বেশি কমপ্লিট এআই বেজ হয়ে গেছে। মানে যে থিসিস পেপারগুলি জমা হয় 50% এআই ড্রিভেন, একদম A to Z এআই দিয়ে করা। এখন আপনি যে এআই দিয়ে যদি আমি একটা পিএইচডি মানে কি ডক্টর অফ ফিলোসফি, কোনো একটা বিষয়ের উপর আমার জ্ঞান, নলেজ যখন চরম উৎকর্ষতা পায়, তখন আমি তাকে ডক্টর অফ ফিলোসফি বলি, যে ওই সাবজেক্টের ওই বিষয়ের উপরে সে ডক্টর। তো সেই ডক্টর তার ডক্টরেটের জন্য যখন সে ফিল্ড অথবা তার ফিল্ড ওয়ার্ক থেকে, তার এক্সপেরিয়েন্স থেকে তাকে অনেকগুলি জায়গায় ভিজিট করতে হয়, অনেকগুলি সেক্টরের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাকে রুট লেভেলে যেতে হয়, তারপরে একটা থিসিস পেপার দাঁড়ায়। সেখানে হ্যান্ডস অন ইনফরমেশন লাগে, রিয়েল টাইম। এখন সেটা কি করছে, সময়ের কারণে আমার টাইম কম, আমার ধৈর্য কম, আমার ওই হ্যাবিট কম, আমি এআইকে বলে দিচ্ছি, ও এটা জমা দিয়ে দিল। এখন যিনি দেখছেন উনিও বুঝছেন যেটা এআই দিয়ে করা, কিন্তু ওখানে যদি কোনো পেটেন্ট থাকতো, যদি ওখানে লেখা থাকতো যে না এটা এই এআই দিয়ে করা হয়েছে, তাইলে কিন্তু সে ধরা খাইত। কেন এআই কি এখন ডিটেক্ট করার মতো কোনো না, এআই এখন পর্যন্ত না। এআই কে ডিটেক্ট করা যায়, আমি বুঝতে পারি এটা এআই। এটা নর্মালি আমাদের কাছে যখন একটা ডকুমেন্টস আসে, আমি যখন একটা ডকুমেন্ট দেখি, এই ডকুমেন্টসের ইভেন আমি শুধু এআই ট্রেনিং এর কথাই বলবো, যে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে যে আমি এআই ট্রেনিং কিভাবে করতে চাই। আমি জিজ্ঞেস করি আপনি কেন এআই ট্রেনিং করতে চান? কারণ এখানে সবাই বলছে এআই ছাড়া চলবে না, এআই ছাড়া চলবে না। বললাম এআই কি অক্সিজেন? তা তো না। এআই ছাড়া চলবে না কারণ আপনি চলতে চান না। তো ওই যে
থিসিস বা আমি যেটা বলছিলাম যে আপনাকে একটু পরিষ্কার হয়নি আপনার কাছে, মানে থিসিস কিংবা মাস্টার্স এর যে প্রজেক্ট পেপার গুলো হচ্ছে সেগুলো যদি এখন আপনি এআই দিয়ে করেন, আমরা জানি যে আমরা যখন নিজেরা শিক্ষার্থী ছিলাম, আমরা যদি কোথাও কপি পেস্ট করতাম তবে সেটা ধরার মতো সফটওয়্যার ছিল এবং শিক্ষকরা খুব ইজিলি সেই সফটওয়্যার গুলো ইউনিভার্সিটি গুলোতে কিনে নেওয়া থাকে। সেই সফটওয়্যার গুলো দিয়ে তারা একেবারে রেড কালার করে সোর্সটা দেখিয়ে দেওয়া হয় যে অমুক জায়গা থেকে এই জিনিসটা করেছে। এআই তো নিজে থেকে কিছু করে না, এআই কোথাও না কোথাও সোর্স গুলো নিয়ে সেগুলো তারা হয়তো আপনাকে প্রজেক্ট পেপার গুলো লিখছে। সেক্ষেত্রে এআই এই প্রজেক্ট পেপার, এআই এই থিসিস পেপার, সেগুলো কি ধরা যাচ্ছে না? হ্যাঁ, সেগুলি ধরা যাচ্ছে, একটা লেভেল পর্যন্ত ধরা যায়। ওকে, কিন্তু আমি ধরতে চাই কিনা এইটা হলো প্রশ্ন। যে আমি ওই যে বললাম আপনাকে যে আমি একটা কন্টেন্ট ডেভেলপ করব, আমি একটা ট্রেনিং ডেভেলপ করব, একটা ডিজাইন করব, এটার জন্য আমি এআই এর কাছ থেকে নিলাম। যখন আমি দেখছি, আমার কাছে যখন রিপোর্টটা আসছে, সেই রিপোর্টটার ফরম্যাট দেখলে বোঝা যায় যে এটা এআই এর করা। আচ্ছা আচ্ছা, হিউম্যান টাচ মিসিং, এটা বোঝা যায় যদি আমি এটাতে এক্সপার্ট হই। একজন এক্সপার্ট ধরতে পারবে যে এটা এআই ড্রিভেন একটা ডকুমেন্ট কিনা। নকল, পরীক্ষায় নকল, যে অসৎ উপায় যেটা বলি, আমরা কিন্তু ওই সময় থেকে দেখে আসছে নকল করে, বা একটা ক্লাসের সবার খাতা দেখলে বোঝা যায় যে অন্তত 50% খাতায় একই রকম লেখা, তার মানে ওরা কপি পেস্ট করছে, তাই না? তো কপি পেস্টটা কিন্তু যিনি খাতা দেখতেন, সেই শিক্ষকরা, তারা কিন্তু এটা বুঝতেন। তো এই এআইটা বেসিক্যালি এইটা কপি পেস্ট এর মতোই একটা ব্যাপার এই মুহূর্তে, যে আমরা যে এআই গুলি নিয়ে কাজ করছি সেগুলি কপি পেস্টই হচ্ছে। হিউম্যান ইন্টেলিজেন্সটাকে আমরা মনে করছি যে এটাকে আমরা অন্য কাজে লাগাবো। অন্য কাজটা কি? একজন মানুষের অন্য কি কাজ, তার কাজের বাইরে অন্য কি কাজ? আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, আমার তো পড়াশোনায় কাজ, তাহলে আমি এআই কে পড়াশোনার দায়িত্ব দিয়ে আমি কি করব? তার মানে আমি আমার কাজে হ্যাপি না, বা আমি আমার কাজে তাহলে যেই কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজের দায়িত্বটা আরেকজনকে দিচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।